আজকে বিকেলে চিকেন বান বানিয়েছিলাম। তো চিকেন বান বানানোর জন্য প্রথমে আমি ডোটা তৈরি করে নেব। তো এখানে 1.5 কাপ ময়দা, 1.5 চা চামচ ইস্ট, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ আর 2 টেবিল চামচ চিনি নিয়েছি। এরপর স্বাদমতো একটু লবণ দিয়ে সবগুলোকে মিক্স করে নিয়েছি। যেহেতু ডোটা রেডি হওয়ার পর ফুলে ডাবল হয়ে যাবে, তো এগুলোকে আমি একটা বড় বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। এরপরে একটু একটু করে গরম পানি দিয়ে আমি একটা নরম ডো বানিয়ে নেব। তো ডোটা আমার প্রায় হয়ে গিয়েছে। এটাকে একটা রাউন্ড শেপ দিয়ে এর উপরে একটু তেল মেখে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 1.5 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। তারপরে এদিকে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। তো এখানে হাড় মুরগির মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়ো, শাহি গরম মশলার গুঁড়ো একটু দিয়েছি, আর স্বাদমতো লবণ, একটু চিনি আর সয়া সস দিয়ে দেবো। এরপরে একটু চিলি সস দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ। তারপরে সবগুলোকে মিক্স করে নিয়ে এটাকেও আমি রেস্টে রেখে দেবো আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর চিকেনের পুরটাকে রেডি করে নিয়েছি। তো এখানে একটা কড়াইতে তেল দিয়ে এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। এটাকে একটু ভেজে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, যাতে করে চিকেনের এক্সট্রা পানিটা বের হয়ে যায়। তারপরে ঢাকনা খুলে চিকেনের যে পানিটা বের হয়েছিল সেটাকে কষিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজগুলোকেও চিকেনের সঙ্গে একটু ভেজে নিয়েছি, যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যায়। এভাবে ভেজে নিয়ে চিকেনের পুরটা নামিয়ে নিয়েছি। ততক্ষণে এদিকে ডোটা প্রায় রেডি হয়ে গিয়েছে, ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। তো হাতে একটু তেল মেখে নিয়ে ডোটাকে আমি একটু ভালো করে মথে নিয়েছি। এরপরে আমি ডোটাকে কেটে 6 পিস করে নিয়েছি, যেহেতু আমি ছোট ছোটই বান বানাবো। এরপরে এগুলোকে আমি রুটির মতো করে বেলে নেব, খুব বেশি মোটাও না আবার খুব একটা পাতলাও না। তো রুটিটা বেলা হয়ে গেলে এর মাঝ বরাবর আমি চিকেনের পুরটাকে দিয়ে দেবো। চিকেনের পুরটা দেওয়া হয়ে গেলে রুটির একটা পাশ উল্টিয়ে আমি আঙুলের সাহায্যে চেপে নেব। এরপরে যে পাটা পড়ে আছে ওটাকে আমি একটা চাকু দিয়ে কেটে নেব, আর কেটে নেওয়া অংশগুলোকে পিছনের দিকে এভাবে লাগিয়ে দেব। তো এভাবে করে আমি সবগুলো বান বানিয়ে নিয়েছিলাম। এরপরে আমি একটা স্টিলের প্লেটে তেল ব্রাশ করে নিয়েছি, এটাতে করে আমি বানগুলোকে বেক করব। যেহেতু বেক হওয়ার পর এগুলো ফুলে ডাবল হবে, তাই আমি 2টা করে নিয়েছি। আর এরপরে এগুলোর উপরে ডিমের কুসুম ব্রাশ করে দিয়েছি। তারপরে একটু করে সাদা তেল ছড়িয়ে দিয়েছি। চুলায় আমি একটা কড়াইকে প্রিহিট করতে দিয়েছিলাম। তো এই কড়াইয়ের মধ্যেই আমি বানগুলোকে দিয়ে দিব আর আধা ঘন্টার মতো বেক করব। আধা ঘন্টা পর ঢাকনা খুলেছি। এই তো আমার বানগুলো হয়ে গিয়েছে, একটা ব্রাউন কালার চলে এসেছে। এরপরে প্লেটটাকে নামিয়ে নিয়েছি আর এভাবে সবগুলোকে বেক করে নিয়েছি। তো এই তো আমার চিকেন বান রেডি হয়ে গিয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছিল তেমনই সফট আর খেতে অনেক মজা হয়েছিল। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।